রাধে শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো সকালবেলায় উঠে গেছি, তো উঠে গিয়ে তারপর সমস্ত কাজ করে নিয়েছি। তো সমস্ত কাজ করে নিয়ে তারপরে কি করেছি বলো তো, এখনও স্নান করিনি, তাই বাসি কাপড়টা কেচে নিয়েছি। কেচে নিয়ে তারপরে তোমার একটু দেখতেই পেলে মাথাটাকে আঁচড়িয়ে নিলাম। তো আঁচড়ে নিয়ে তারপরে যে চলে আসলাম রান্না করতে। তো রান্না করব। তো আজকে হচ্ছে যে শনিবার, তো শনিবারে উপোস আছি, যে শনি পুজো করব। তাই তোমরা তো জানোই যে আমি শনি পুজো করি প্রত্যেক এই মাসটা গোটাই, মানে শনিবার করব। তো তার জন্য উপোস আছি। তো আগে ভাগে কাজগুলো করে নিয়েছি, বাসি কাজগুলো। তারপরে চলে আসলাম যে রান্না করতে। তো আর রান্নাটা করে নিই। রান্নাটা করে নিয়ে তারপরে কিছু জিনিস ধরো কাচার আছে, সেগুলোকে কাচবো, কেচে তারপরে স্নান করব। স্নান করে তারপরে পুজোর জোগাড় নেব। আর রান্নাটা তাড়াতাড়ি বসাচ্ছি, তার কারণ হচ্ছে যে মেয়ের এখন স্কুলে ধরো পরীক্ষা চলছে। তো মেয়ে স্কুল যাবে, তো খেয়ে যাবে ধরো পরীক্ষা দিতে। তো আবার ধরো পরীক্ষা দিতে যদি না খেয়ে যায়, তা আবার সে কখন আসবে না আসবে তার ঠিক নেই। তো তার জন্য আগে ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই। রান্নাটা করে নিয়ে তারপরে আমার যে সমস্ত ধরো কাজগুলো আছে তো সেগুলোই করব। তো সেটা ভেবেই চলে আসলাম এই যে রান্নাঘরে। তো ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে তোমার ভাত হয়ে গেছে, আর মুগ ডাল করেছি, আর এই যে পটল ভাজা দেখতেই পাচ্ছ। তো পটল দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর ওর মধ্যে কি করেছি বলো তো, যে মেয়ে আমার আলু খেতে মানে খুব ভালোবাসে, আলু না থাকলেও ভাত খেতে পারে না। তো তার জন্য ওর জন্যে অর্ধেকটা আলু এই পটলের মধ্যেই দিয়ে দিয়েছি। তো ওটাকে ওকে মানে ভেজে দিয়েছি, আর পটল ভাজা দিয়েছি, আর ডাল দিয়েছি। তো ওটা দিয়েও খেয়ে স্কুলে চলে গেছে। তো তারপরে এদিকে তোমার বসিয়ে দিয়েছি উনুনে আলু আর সোয়াবিন তরকারি বসিয়ে দিয়েছি। তো ওটাও হচ্ছে। তো ওটাও হতে হতে আমি এদিকে তোমার ওকে ভাত বেড়ে দিয়ে দিচ্ছি। তো ওইদিকে ঘরে রেডি হচ্ছে। তো খেয়ে দিয়ে তো স্কুলে চলে গেল। তো তারপরে যে আমার আলু সোয়াবিন তরকারিটাও হয়ে গেছে। তো একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। তো গরম মশলা তো দিলাম, দিয়ে তারপরে এবারে নামাবো। নামিয়ে আবার তোমার সমস্ত যেসব কাজগুলো আছে তো সেগুলোই করব। তো পুজো পাল মানেই হচ্ছে কি যে সারাদিন তোমার কাজ। আর আজকের দিনটাতে কি বলো তো বন্ধুরা, যে আমি একদম মানে একটুকুও আরাম পাইনি। কেননা যে সকালের সমস্ত বাসি কাজ, আর তোমরা তো জানোই যে আমার সংসারে কতগুলো কাজ, যেহেতু গরু ছাগল আছে, আবার ধরলো বাড়ির মানে রান্না বান্না, দুটো ছেলে সামলানো। তো তার জন্যে ধরো যে মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, রান্নাও হয়ে গেল। তো তারপরে এই যে চলে আসলাম আবার কাজ করতে। তো সকালবেলায় তোমার বিছানাটাকে ঝেড়ে নিয়েছি, আর চাদরটাকেও পাল্টিয়ে নিয়েছি, কিন্তু তবে এখনও কি বলো তো এখনও কাঁচা হয়নি। ওই যে বললাম না যে মেয়ে স্কুলে যাবে, মেয়ের পরীক্ষা চলছে। তো তার জন্যে তোমার রেখে দিয়েছি যে আগে রান্না করে ওকে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আবার আমি এগুলোকে ধরো কাঁচা ধোয়া করব। তো যদি বিছানার চাদর আরও সমস্ত জিনিস আছে সেগুলো যদি ধরো সকালবেলাতে কাচতাম তো অনেকটাই দেরি হয়ে যেত, আর ও খেয়েও যেতে পারতো না। তো তোমার একটা তরকারি তো খেয়ে যেতে পেলোই না, দেখতেই পেলে আলু সোয়াবিন তরকারিটা। তো কোনো ব্যাপার নাই, এসে আবার আরাম করে খাবে। তো তারপরে যে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম উঠোনে। আর ঘরগুলো কেন ঝাড় দিলাম বলো তো, সকালে একবার ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন ঝাড় দিয়ে নিয়ে নিলাম। তো কেন বলো তো, যে মানে পুজো দিতে যাব, তার জন্য আবার তোমার সমস্ত কাজ একদিক থেকে করতে লাগলাম। তো ঘরগুলো ঝাড় দিলাম, যে আবার স্নান টান করে আলপনা দিব। তো আলপনা দেওয়ার পর আর ঘর ঝাড় দিতেও ভালো লাগবে না, আর ধরো বাড়িতে থাকবোও না। তো তার জন্যে তোমার ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলাম, উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে রান্নার বাসনপত্র ছিল সেগুলোকে ধরো মাজা ধোয়া করে, যে বললাম যে বিছানার চাদর কাঁচা ধোয়া হয়নি, তো সেগুলোই আছে। তো ওগুলোকে কেচে নিয়ে তারপরে যে শ্যাম্পু করে নিয়েছি মাথায়। আর এইসব জিনিসগুলো কি বলো তো কালকের জিনিস। তো আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে ধরো শুকোয়নি। তো সকালে উঠে এগুলোকে সব মেলে দিয়েছিলাম, কতগুলো জিনিস দেখতেই পাচ্ছ, সব কালকের জিনিস। আর তারপরে তোমার এই যে আবার কাঁচা ধোয়া করলাম। তো এই যে এগুলোকেও মেলে দিচ্ছি। তো মেলতে মেলতে তোমার কি কাণ্ড হয়েছে দেখো, আমার এমনিতে তো উপোস আছি, আবার ডবল খাটুনি বেড়ে গেছে। তো খাটুনিটা বলতে কি বলো তো, যে এই দড়িটা টাঙানো আছে, তো এই যেই চাদরটা দিয়েছে ওই যে দেখতে পেলে যে মানে ছিঁড়ে পড়ে গেল। তো কি করব, এমনিতে তো ধরো উপোস আছি, কাজ তো ধরো করতে খুব কষ্টই হচ্ছে। তো আবার সেই সব জিনিসগুলোকে তোমার একটা একটা করে কুড়িয়ে নিয়ে আবার তোমার কেচে দিয়ে তারপরে তোমার এই যে উঠোনে মেলেছিলাম। তো শুকোয়নি। বিকেলের দিকে আবার আমি যেই পুজো দিতে গেছি, পুজোয় বসেছিল, আর মেঘ শুরু হয়ে গেছে। তো তোমার জিনিসগুলো শুকোয়নি, আর রোদও হয়নি, কাচার পর আর রোদও হয়নি, তার জন্য ভিজনা থেকে গেছে। তো
তো তারপর এগুলোকে আবার তোমার দ্বিতীয়বার কাঁচা ধোয়া করে নিয়ে তারপর উঠোনে মেলে দিয়ে তারপরে যে চলে এসেছি ফুল ভাঙতে। তো ফুলগুলোকে ভেঙে নিই, তো ফুলও ভাঙিনি। তো এখন কি বলো তো, এখন হচ্ছে কি যে দুপুর, তো এই দুপুরেই আমি চলে এসেছি ফুল ভাঙতে। তো সকালে পুজো করলে ধরো সকালেই ভেঙে পুজো দিয়ে নিই, আর যেহেতু সকালে পুজো করব না তো তার জন্য ফুলগুলোকেও ভাঙিনি। তো ফুলগুলোকে ধরো ভেঙে নিলে মানে শুকিয়ে শুকিয়ে যেত, আর আমি যেহেতু পুজো দিতে যাব কটার সময় বলো তো, যে 5টার পুজোটা করব, তো তার জন্য ফুলগুলোকে ভাঙিনি। তো ভেঙে নিলাম, বেশ টাটকা হয়েই ছিল। আর এখানে কি করছি বলো তো, কটা দুব্বো ছিঁড়ে নিচ্ছি। তো এখানে বেশ পরিষ্কার পরিষ্কার সুন্দর সুন্দর কচি কচি দুব্বো বেরিয়েছে, তো তার জন্য এখানে কিছুটা তুললাম। আর এই যে এখানেও মানে কিছুটা ছিঁড়ে নিচ্ছি দুব্বো, তো পুজোতে ধরো দুব্বো লাগবে তার জন্যে। তো তুলে নিলাম, তুলে নিয়ে যে চলে গেলাম। আর এত মশা, তো মশাতে কামড় দিয়েছে, তাই চুলকাইতে চুলকাইতে চলে গেলাম। তো এই যে এসে তারপরে এই যে পুজো দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ মানে ভালো করে ফটোগুলোকে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে একটু মনে প্রাণে ঠাকুরকে তোমার ধূপের ধুনো দিয়ে দিলাম, প্রদীপ দেখিয়ে দিলাম। তারপরে যে মনে প্রাণে একটু ঠাকুরকে ডেকে নিচ্ছি। তো ডেকে নিয়ে তারপরে আবার ও বাড়ি গিয়েছিলাম পুজো দিতে। তো ও বাড়ি থেকে পুজো এসে তারপরে আবার পূজার ধরো জোগাড় নিয়েছি, যে ফল কাটা, তারপরে যে সিন্নি তৈরি করা, তো সেটাই করেছিলাম। আবার তোমার নিজে রেডি হয়েছি। তো এই যে তারপরে তোমার ফল কেটে নিয়েছি, ফল কেটে নিয়ে যে রাখা আছে দেখতে পাচ্ছ। তো তারপরে যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে তারপরে যে আলতা পরে নিচ্ছি। যে পুজো দিতে যাবার আলতা না পরলে হয় একদম ভালো লাগে না। বিয়ে হওয়া মেয়েদের তোমার আলতা সিঁদুরটাই হচ্ছে মেয়েদের মানান। তো তার জন্য যে মানে পায়ে আলতা পরে নিয়েছি। তো আলতা পরে নিয়ে তারপরে যে ফলগুলোকে কেটে নিয়েছি, তো সেগুলো এই যে ব্যাগটার মধ্যে ভরে নিব। আর এদিকে তোমার টোটো চলে এসেছে, তো টোটোওয়ালা এসে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। তো আমি এগুলোকে আগে সাজিয়ে নিই। তো এই যে ফল ভরে নিলাম, তারপরে যে সিন্নিটা ভরে নিলাম। তো এই যে তোমার দুধ নিলাম, আর হচ্ছে কি যে মোমবাতি, ধূপকাঠি, আর এই যে এটার মধ্যে তো এই সাজিটাতে দেখছো ফুল আছে, সমস্ত ফুল নিয়ে নিয়েছি। ফুল, বেলপাতা, দুব্বো, তুলসী পাতা, ধরো পুজোতে যেটা যেটা লাগে সব নিয়ে নিয়েছি। তো এই যে তোমার ধূপকাঠি আর মোমবাতিটা এই ফুল সাজির মধ্যেই নিলাম। তো তারপর আবার একটু প্রণাম করে যে চলে আসলাম। তোমার এবার যাচ্ছি পুজো দিতে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।